আজকে আমি এনসিইআরটির চ্যাপ্টার 5 ক্লাস 10-এর যে পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ভীষণই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো যারা স্কুল স্টুডেন্ট আছো তাদের জন্য তো গুরুত্বপূর্ণ, এছাড়া যারা রেলের এনটিপিসি দিচ্ছ, গ্রুপ ডি দিচ্ছ বা এসএসসির এক্সাম দিচ্ছ তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ এখনকার দিনে এই কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে সায়েন্স বেসড যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু ভীষণ খুঁটিয়ে বইয়ের ভিতর থেকে যদি না পড়া থাকে, ঠিক আছে, মানে চ্যাপ্টারের যদি কনসেপ্টটা পুরো ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সেই কোয়েশ্চেনের আনসারগুলো করতে পারবে না। অর্থাৎ প্রথমে চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে তোমরা শুধু এমসিকিউ কোয়েশ্চেন করো, তখন তোমরা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। কিন্তু শুধু এমসিকিউ কোয়েশ্চেন করে কিন্তু সায়েন্সটাকে সামলাতে পারবে না। তো সেই জন্যই বলছি যে অবশ্যই কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ তারাও কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো খুব মন দিয়ে ভালো করে দেখো পুরোটা। এবং আমি লাস্টে আবার কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য একটা জিস্ট আমি তৈরি করে দেবো, মানে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আমি করে দেবো আর একটা ভিডিওতে। বাট প্রথমে আমি চ্যাপ্টারটা নিয়ে আগে মানে পুরো হোল চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করে নিতে চাইছি। আর আমি এনসিইআরটির ক্লাস 9 আর 10-এ যে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির যে চ্যাপ্টারগুলো আছে ওভারঅল আমি পুরো সবকটা চ্যাপ্টারেরই এরকমভাবে এক একটা চ্যাপ্টার ধরে ধরে পুরো আমি বুঝিয়ে দেবো। তো সবাই ভিডিওগুলো খুব মন দিয়ে দেখবে। আর আমি অলরেডি মোশন চ্যাপ্টারের ক্লাস 9-এর যে মোশন চ্যাপ্টারটা আছে ওটার অলরেডি আমি পুরো চ্যাপ্টারটাই পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। মোস্ট প্রবাবলি 7টা ভিডিওস হয়েছে এবং ওখানে নিউমেরিক্যালসও কিন্তু আমি করিয়ে দিয়েছি। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, খুব গুরুত্বপূর্ণ। যারা এখনও দেখোনি তারা ভিডিওসগুলো দেখে নিও, আর আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আর কারোর যদি কোনো অসুবিধা হয় বা ডাউটস থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো শুরু করা যাক আজ চ্যাপ্টারটা। চ্যাপ্টার 5 পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। তো এই এলিমেন্টসগুলোকে ক্লাসিফাই করার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন থিওরি দিয়েছিলেন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বর্তমানে 115টার বেশি এলিমেন্টস রয়েছে বা ক্লাসিফিকেশান করা হয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এলিমেন্টসগুলোকে কী করা হয়েছে, তাদের সিমিলারিটিস বা তাদের যে যে এলিমেন্টসগুলো কমন প্রপার্টিস রয়েছে সেরকম কমন প্রপার্টিস যে এলিমেন্টসগুলো রয়েছে সেই এলিমেন্টসগুলোকে নিয়ে একটা গ্রুপ, মানে ক্লাসিফাই করে তাদের একটা গ্রুপের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। আমি আস্তে আস্তে আরও পুরো ভালোভাবে বুঝিয়ে দেবো কোনটাকে গ্রুপ বলে, কোনটাকে পিরিয়ড বলে, আমি সব কিছুই বুঝিয়ে দেবো। আর অ্যাকচুয়ালি ক্লাসিফাই করার দরকার ছিল এই কারণেই, কারণ আমরা প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে ইন্ডিভিজুয়ালি তাদের যে প্রপার্টিস বা সিমিলারিটিস, দুটো এলিমেন্ট বা তিনটে এলিমেন্ট বা যে কটা এলিমেন্টের যে সিমিলারিটিস এইগুলো সম্বন্ধে আমরা জানার জন্য, ঠিক আছে, এই ক্লাসিফাই করাটা কিন্তু খুব দরকার ছিল। তো এই ক্লাসিফিকেশান নিয়ে প্রথম যিনি থিওরি দিয়েছিলেন তিনি হলেন ডোভার্নিয়ার, ঠিক আছে। তো চলো আমরা ডোভার্নিয়ার সম্বন্ধে একটু জেনে নিই। তো ডোভার্নিয়ারের সময় কিন্তু শুধু 30টা এলিমেন্টই সেই সময় জানা ছিল, ঠিক আছে, অনলি 30 এলিমেন্টস, ঠিক আছে। তো ইন দ্য ইয়ার 1817 জন উলফগ্যাং ডোভার্নিয়ার, ওনার পুরো নাম জন উলফগ্যাং ডোভার্নিয়ার, ঠিক আছে। তিনি কী করেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন যে এলিমেন্টসগুলোকে তাদের সিমিলার প্রপার্টিজ অনুযায়ী একটা গ্রুপে রাখার, ঠিক আছে, সিমিলার প্রপার্টিজ অনুযায়ী একটা গ্রুপে রাখার, যেটাই কিনা ডোভার্নিয়ার ট্রায়াডস নামে আমরা জানি, ঠিক আছে। তো চলো ডোভার্নিয়ার ট্রায়াডসটা কী বা এই থিওরিটা কী বা ডোভার্নিয়ার কী থিওরি দিয়েছিলেন সেটা আমরা একটু জেনে নিই। দ্য অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক মাসেস, the atomic masses of the middle element was roughly the average or atomic masses or other two elements, ঠিক আছে। তো কী বলেছিলেন, রাফলি দ্য অ্যাভারেজ অফ দ্য অ্যাটমিক মাসেস অফ দ্য আদার টু এলিমেন্টস, ঠিক আছে। অর্থাৎ ডোভার্নিয়ার ট্রায়াডস যেটা ছিল, মানে ডোভার্নিয়ার ট্রায়াডস যে থিওরিটা দিয়েছিলেন সেটা কী ছিল তাহলে, সেটা এটাই ছিল যে এলিমেন্টসগুলোকে অ্যাটমিক মাস অনুযায়ী তাদের ইনক্রিজিং অর্ডারে সাজানো হলো, ঠিক আছে। মানে ধরো যেটার অ্যাটমিক মাস 1 সেটা প্রথম, তারপর যেটা অ্যাটমিক মাস 2 তারপর সেটাকে সেকেন্ড, তারপর যেটার অ্যাটমিক মাস 3 তারপরে সেটাকে থার্ডে, এইরকমভাবে ইনক্রিজিং অর্ডারে প্রথমে এলিমেন্টগুলোকে সাজানো হলো, ঠিক আছে। তো এরকমভাবে সাজানোর পর প্রত্যেকটা 3টে করে এলিমেন্ট নেওয়া হয়, ঠিক আছে। প্রত্যেকটা কী করা হয়, 3টে করে এলিমেন্ট নেওয়া হয়
এই যে এইখানে দেখো যেমন লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, ঠিক আছে। তো এরকমভাবে 3টে করে এলিমেন্ট এক একটা গ্রুপে নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো উনি যেটা বলেছিলেন যে ফার্স্ট যে এলিমেন্টটা আর যে লাস্ট যে এলিমেন্টটা, মানে এই গ্রুপের যে ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট, ঠিক আছে, অর্থাৎ লিথিয়াম আর পটাশিয়াম, ঠিক আছে, এই দুটোর যে অ্যাটমিক মাস আছে, ঠিক আছে, এই অ্যাটমিক মাসের যদি আমরা অ্যাভারেজ বার করি, অর্থাৎ অ্যাটমিক মাস দুটোর যোগ করে তারপরে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কী হবে, অ্যাভারেজ বেরোবে। সেইটা অ্যাপ্রক্সিমেটলি যে সেকেন্ড এলিমেন্টটা আছে অর্থাৎ সোডিয়াম, এই সোডিয়ামের ইকুয়াল হবে। এটাই ছিল ডোভার্নিয়ার ট্রায়াডস, অর্থাৎ এলিমেন্টগুলোকে অ্যাটমিক মাস অনুযায়ী ইনক্রিজিং অর্ডারে সাজানোর পর ফার্স্ট আর থার্ড এলিমেন্টটার যে অ্যাভারেজ বার হবে যোগ করার পর 2 দিয়ে ভাগ করার পর অ্যাভারেজ যেভাবে বার হয়, তো সেইভাবে ভাগ করার পর যে অ্যাভারেজটা হবে সেটা কী হবে, সেকেন্ড এলিমেন্টের সাথে অ্যাপ্রক্সিমেটলি মানে সেকেন্ড এলিমেন্টের যে মাসটা আছে সেটার সাথে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হবে। এটাই ছিল অ্যাকচুয়ালি ডোভার্নিয়ার ট্রায়াড। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নেব। যেমন দেখো এখানে বলেছে, ফর এক্সাম্পল টেক দ্য ট্রায়াড কনসিস্টিং অফ লিথিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম নেওয়া হলো, ঠিক আছে। তো লিথিয়ামের অ্যাটমিক মাস কত, 6.9, ঠিক আছে। সোডিয়ামের অ্যাটমিক মাস কত, 23.0, আর কি আছে, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের অ্যাটমিক মাস কত, পটাশিয়ামের অ্যাটমিক মাস হলো 39.0। তো আমরা যদি তাহলে কি করি, আমরা যদি এখানে লিথিয়াম আর পটাশিয়াম, ঠিক আছে, লিথিয়াম আর পটাশিয়াম এর যদি আমরা অ্যাটমিক মাসটা নিয়ে যোগ করি, দিয়ে তার অ্যাভারেজ বার করি, তাহলে কী হবে, সেটাই সোডিয়ামের যে অ্যাটমিক মাস তার সাথে ইকুয়াল হবে। ক্লিয়ার? তো চলো আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে কি না। তো লিথিয়ামের অ্যাটমিক মাস কত, 6.9, যেটা আমরা 7 নিয়ে নিলাম, অ্যাপ্রক্স 7ই নিয়ে নিলাম, 6.9, ঠিক আছে। তো এটা 7 নিয়ে নিলাম, ঠিক আছে, প্লাস 23, ঠিক আছে, 23 নয়, সরি, এটা হবে 39, কারণ দেখে নাও তার কারণটা কি, কারণ হলো আমরা যেহেতু থার্ড আর ফার্স্ট বা ফার্স্ট আর থার্ড এলিমেন্ট নেবো সেই জন্য, ঠিক আছে। তো লিথিয়ামের কত, আমি আরেকবার লিখে দিচ্ছি, লিথিয়ামের 7, ঠিক আছে, আর পটাশিয়ামের কত, পটাশিয়ামের হবে 39, ঠিক আছে। তো আমরা করে নিই 7 + 39 ইকুয়াল টু কত হচ্ছে, 46, ঠিক আছে। 46কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসছে, 23। দেখো 23টা অ্যাপ্রক্স, মানে সোডিয়ামের অ্যাটমিক মাস কত, 23, তাই তো। তাহলে এই সেকেন্ড যে এলিমেন্ট আছে তার যে অ্যাটমিক মাস তার সাথে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি যেটা ডোভার্নিয়ার ট্রায়াড বলেছিল, তো সেটা কিন্তু মিলে গেল। তো এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে ডোভার্নিয়ার ট্রায়াডসের ফার্স্ট এলিমেন্ট কী, ফার্স্ট এলিমেন্ট হলো লিথিয়াম, ঠিক আছে। ডোভার্নিয়ার ট্রায়াডসের ফার্স্ট, মানে উনি যে অ্যাকচুয়ালি ফার্স্ট এলিমেন্ট না, ফার্স্ট 3টে এলিমেন্ট কী কী সেটা বলতে হবে, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই 3টে হলো ডোভার্নিয়ার ট্রায়াডসের ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে। নেক্সট, কিন্তু ওনার এই যে ট্রায়াডস, এইটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ফার্স্ট 3টে, তারপরের সেকেন্ড ট্রায়াডস এবং থার্ড ট্রায়াডস, ঠিক আছে। এই থার্ড ট্রায়াডস অবধি তার যে থিওরিটা ছিল সেটা ঠিকই হলো, কিন্তু থার্ড ট্রায়াডের পর থেকে কিন্তু তার যে থিওরিটা সেটা কিন্তু আর মিলল না। অর্থাৎ যে ওনার যে রুলসটা ছিল যে ফার্স্ট আর মানে উনি যে ইনক্রিজিং অর্ডারে 3টে করে এলিমেন্ট সাজিয়েছিলেন, তার মধ্যে ফার্স্ট আর থার্ড যে এলিমেন্ট, তার যে সেই ফার্স্ট আর থার্ড এলিমেন্টের যে অ্যাটমিক মাসের যে অ্যাভারেজ, ঠিক আছে, সেটা যে সেকেন্ড এলিমেন্টটা আছে, সেকেন্ড এলিমেন্টের অ্যাটমিক মাসের সাথে অ্যাভারেজ হবে, সেটা কিন্তু ফার্স্ট, আমি আবার একবার বলে দিচ্ছি, ফার্স্ট ট্রায়াডস, সেকেন্ড ট্রায়াডস আর থার্ড ট্রায়াডসের ক্ষেত্রে কিন্তু ওনার থিওরি কিন্তু ঠিক ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু ওনার সেই থিওরিটার মিল ছিল না, ঠিক আছে। তো ডোভার্নিয়ার ট্রায়াডসের যে সেকেন্ড গ্রুপটা ছিল, সেই গ্রুপের যে এলিমেন্টগুলো ছিল সেগুলো কী ছিল, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, ঠিক আছে, স্ট্রোনশিয়াম আর কি, আর হলো বেরিয়াম, ঠিক আছে। তো ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত ছিল, 40.1, ঠিক আছে। স্ট্রোনশিয়ামের অ্যাটমিক মাস কত ছিল, 87.6, আর বেরিয়ামের কত ছিল, 137.3, ঠিক আছে। আর আরেকটা উনি যে
3 নম্বর ট্রায়াডটা করেছিলেন, সেই 3 নম্বর ট্রায়াডের এলিমেন্টগুলো কী ছিল? ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ঠিক আছে, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। তো ক্লোরিনের অ্যাটমিক মাস কত ছিল? 35.5, ব্রোমিনের কত ছিল? 79.9, আর আয়োডিনের কত ছিল? 126.9। ঠিক আছে, তো ডোভারনিয়ারের পরে যিনি এই এলিমেন্টসগুলোকে নিয়ে ক্লাসিফাই করেছিলেন বা তিনি তার থিওরি দিয়েছিলেন, তিনি হলেন নিউল্যান্ডস। ঠিক আছে, যেটা আমরা নিউল্যান্ডস ল অফ অক্টেভ বলে জানি। তো চলো সেইটা আমরা একটু দেখে নিই। তো নিউল্যান্ডস ল অফ অক্টেভ, দ্য অ্যাটেম্পটস অফ ডোভারনিয়ার এনকারেজ আদার কেমিস্ট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ডোভারনিয়ার যেই অ্যাটেম্পটা করেছিল, তো সেই জন্য কী হয়েছিল, আদার যারা কেমিস্ট ছিল তারাও কিন্তু এনকারেজড হয়েছিল। তো 1866 জন নিউল্যান্ডস অ্যান্ড ইংলিশ সায়েন্টিস্ট, ঠিক আছে, অ্যারেঞ্জ দ্য নোন এলিমেন্ট অর্ডার অন ইনক্রিজিং অ্যাটমিক মাসেস। উনিও অ্যাটমিক মাস অনুযায়ী ইনক্রিজিং অর্ডারে এলিমেন্টগুলোকে সাজালো। নিউল্যান্ডসের সময় কিন্তু 56টা এলিমেন্ট, মানে 56 এলিমেন্ট তখন নোন ছিল, মানে জানা ছিল। ঠিক আছে, তো উনি কী করলেন, উনি ওই যে এলিমেন্টগুলো ছিল সেগুলোকে অ্যাটমিক মাস অনুযায়ী ইনক্রিজিং অর্ডারেই সাজালেন। কিন্তু দেখো এখানে হি স্টার্টেড উইথ দ্য এলিমেন্ট হ্যাভিং দ্য লোয়েস্ট অ্যাটমিক মাস। ঠিক আছে, যে উনি শুরু করলেন কি, সবথেকে লোয়েস্ট অ্যাটমিক মাস যুক্ত যে এলিমেন্ট অর্থাৎ হাইড্রোজেন, সেটা দিয়ে, আর এন্ড করলো কি থোরিয়াম দিয়ে। ঠিক আছে, এন্ড করলো এই যে থোরিয়াম দিয়ে, যেটা কিনা 56 এলিমেন্ট ছিল। ঠিক আছে, তো উনি কি বলেছিল, উনি বলেছিল যে এই এলিমেন্টগুলোকে অ্যাটমিক মাস অনুযায়ী ইনক্রিজিং অর্ডারে সাজানোর পর প্রত্যেকটা 8 নম্বর যে এলিমেন্ট, ঠিক আছে, এই যে হি ফাউন্ড দ্যাট এভরি 8th এলিমেন্ট হ্যাড প্রপার্টি সিমিলার টু দ্যাট অফ দ্য ফার্স্ট এলিমেন্ট। অর্থাৎ প্রত্যেকটা যে 8 নম্বর যে এলিমেন্ট, ঠিক আছে, সেই 8 নম্বর এলিমেন্টটা সেই যে ফার্স্ট এলিমেন্ট, সেই ফার্স্ট এলিমেন্টের প্রপার্টিসের সাথে সিমিলার হবে। অর্থাৎ মনে করো আমি এলিমেন্টগুলোকে এ, বি, সি, ডি, ই, এফ, জি, ঠিক আছে, এটা কটা এলিমেন্ট হলো? 1, 2, 3, 4, 5, 6, 7টা হলো। 8 নম্বর জি, এইচ নম্বর যে এলিমেন্টটা, সেটা আমি কোথায় লিখবো? এই এর নিচে লিখবো। ঠিক আছে, এইচ, ই, এফ এরকম। ঠিক আছে, সরি একটু মিস্টেক হয়ে গেছে। ইএফ, জি, এইচ, হ্যাঁ, আই, জে, কে, এইভাবে। ঠিক আছে, তো এইভাবে পরপর উনি আবার যেই এখানে 7 নম্বর এলিমেন্টটা হয়ে গেলো, যে 8 নম্বর এলিমেন্টটা সেটা কোথায় আসবে? এইখানে আসবে। ঠিক আছে, তো উনি কী বলেছিলেন, প্রত্যেক 8 নম্বর এলিমেন্টের যে প্রপার্টিসটা সেটা কী হবে, সেটা ফার্স্ট যে এলিমেন্টটা আছে সেটার সাথে একই হবে। ক্লিয়ার? তো ওনার থিওরি ছিল এইটা। ঠিক আছে, উনি এই লটাকে কম্পেয়ার করেছিলেন আমরা যে মিউজিকের যে সা, রে, গা, মা, পা, ধা, নি, কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, নি, 7 আবার কোথায় লিখছি? এই যে এইখানে চলে আসছে, তাই তো? তো এই যে উনি এই মিউজিক্যাল যে এই সুর, এটার সাথে উনি কম্পেয়ার করেছিলেন। ঠিক আছে, ওনার মানে এটা কি ল অফ অক্টেভ নামে জানা গিয়েছিল। ঠিক আছে, এটাকে মানে উনি এটা বলা হতো আর কি, এটাকে বলা হয় নিউল্যান্ডস ল অফ অক্টেভস। ঠিক আছে, এটাকে বলা হয় নিউল্যান্ডস ল অফ অক্টেভ। এই যে এখানে দেখো, হি কম্পেয়ার্ড দিস টু দ্য অক্টেভ ফাউন্ড ইন মিউজিক, দেয়ার ফর হি কল্ড the law of octaves is known as Newland's law of octaves। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? তো এইটা হলো নিউল্যান্ডসের যে তৈরি টেবিল সেইটা। কিন্তু নিউল্যান্ডেরও যে থিওরিটা ছিল সেটাতেও কিছু লিমিটেশন চলে এলো। যেমন নিউল্যান্ডস যে লসটা বলেছিল, ঠিক আছে, সেই লসটা কী হলো, ক্যালসিয়ামের পর কিন্তু আর সেই লসটা অ্যাপ্লিকেবল হলো না। ঠিক আছে, অর্থাৎ ক্যালসিয়ামের পর থেকে কিন্তু সেই লসটার অর্থাৎ যে প্রত্যেকটা 8th এলিমেন্ট যে ফার্স্ট এলিমেন্টের সাথে
যে সেম প্রপার্টিজ হবে, এই লসটা কিন্তু আর কাজ করলো না কার পরে, ক্যালসিয়ামের পরে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে কোয়েশ্চেন তৈরি হয়ে গেল যে কোন এলিমেন্টের পর নিউল্যান্ডসের লটা আর কাজ করলো না, সেটা হবে কিন্তু আনসার হবে ক্যালসিয়াম। উনি আরও বলেছিলেন যে এই যে উনি 56 এলিমেন্টের কথা বলেছিলেন, সেই সময় আবিষ্কার হয়েছিল যে 56টা এলিমেন্ট, ঠিক আছে, সেই 56টা এলিমেন্টের কথা উনি যে বলেছিলেন, তো উনি বলেছিলেন যে পরবর্তীতে এই 56টা এলিমেন্টের মানে পরবর্তীতে এই 56টা এলিমেন্টের পর আর কোনো এলিমেন্ট আবিষ্কার হবে না, যদিও পরে কিন্তু আরও অনেক এলিমেন্ট আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। আর একটা জিনিস যেটা উনি ভুল করেছিলেন সেটা হলো যে উনি প্রচুর ডিসিমিলার এলিমেন্টকে একই স্লটে রেখে দিয়েছিলেন, ঠিক আছে। আবার অনেক সিমিলার এলিমেন্টগুলোকে কী করেছিলেন, ডিফারেন্ট জায়গায় রেখে দিয়েছিলেন, যেটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ। এই নিউল্যান্ডসের যে লিমিটেশনসগুলো, সেই লিমিটেশনসগুলোর মধ্যে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস মাথায় রাখবে, লিমিটেশনসগুলো কিন্তু মানে থিওরিটা যেমনি গুরুত্বপূর্ণ, সঙ্গে কিন্তু এই লিমিটেশনসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। তো নিউল্যান্ডসের পর এই মানে এলিমেন্টসগুলোর ক্লাসিফিকেশান নিয়ে যিনি থিওরি দিয়েছিলেন তিনি হলেন মেন্ডেলিভস, ঠিক আছে। এই যে মেন্ডেলিভস যে টেবিলটা, পিরিয়ডিক টেবিলটা সম্বন্ধে বলেছিলেন, ঠিক আছে, 1869-এ, ঠিক আছে, সেটা থেকে মোটামুটি একটা পিরিয়ডিক টেবিলের আমরা আইডিয়া মোটামুটি ওই সময় পাই আর কি। এই মেন্ডেলিভের সময় কিন্তু 63 এলিমেন্টস মানে 63টা এলিমেন্টস আমাদের সেই সময় মানে ওনাদের জানা ছিল। অ্যাকচুয়ালি আমাদের বলছি পড়ানোর সুবিধাতে, কিন্তু অ্যাকচুয়ালি আমি সায়েন্টিস্টদের কথাই বলছি, তো ওনাদের জানা ছিল, ঠিক আছে। তো চলো মেন্ডেলিভসের যে থিওরিটা সেইটা আমরা একটু দেখে নিই। তো মেন্ডেলিভ যেটা বলেছিলেন যে এই এলিমেন্টসগুলোকে এই অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারেই যদি সাজানো হয়, তাহলে এলিমেন্টগুলোর যে প্রপার্টিজ আছে সেটা একটা ফিক্সড স্টেপের পর কী হবে, রিপিট হবে, যেটা নিউল্যান্ডের মতোই। কিন্তু নিউল্যান্ড বলেছিল কি 8 নম্বর এলিমেন্টটা রিপিট হবে, তার মানে কি 7 নম্বরের পরে যে 8 নম্বর এলিমেন্টটা সেইটা রিপিট হবে, কিন্তু মেন্ডেলিভ বলেছিলেন যে একটা ফিক্সড স্টেপের পর এলিমেন্টগুলো রিপিট হবে। ক্লিয়ার? তো মেন্ডেলিভ কী করেছিলেন, একটা ব্ল্যাঙ্ক বক্স নিয়েছিলেন, ঠিক আছে। তো একটা ব্ল্যাঙ্ক উনি বক্স নিয়েছিলেন, ঠিক আছে, এবং প্রত্যেকটা এলিমেন্টকে মানে প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে আলাদা আলাদা করে উনি কী করলেন, প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট নিয়ে একটা আলাদা আলাদা কার্ডে সেই এলিমেন্টটা লিখলেন, মনে করো এলিমেন্টটা এক্স, ঠিক আছে, সেখানে লিখলেন, এবং সেই এলিমেন্টের যে সিম্বল, ঠিক আছে, যে সিম্বল আমি শর্টেই লিখছি, তোমরা জানোই, আমার যারা আগের ভিডিও দেখেছো আমি খুব শর্টেই লিখি। তো সিম্বল, তারপরে কি মাস নাম্বার, ঠিক আছে, মাস নাম্বার, তারপর কিছু কেমিক্যাল প্রপার্টিজ, ঠিক আছে, কিছু কেমিক্যাল প্রপার্টিজ, কিছু ফিজিক্যাল প্রপার্টিজ, এগুলো লিখে উনি ওই কার্ডের মধ্যে ওগুলো লিখে রাখলেন, ঠিক আছে, আলাদা আলাদা এলিমেন্টগুলোকে নিয়ে সেই এলিমেন্টগুলোর যে সিম্বল বা মাস নাম্বার বা কেমিক্যাল প্রপার্টিজ বা ফিজিক্যাল প্রপার্টিজ সেগুলো আগে আলাদা আলাদা করে লিখে রাখলেন, ঠিক আছে। দিয়ে তারপরে উনি যে ব্ল্যাঙ্ক যে এই বক্সটা তৈরি করেছিলেন, সেই ব্ল্যাঙ্ক বক্সের মধ্যে ওই আলাদা আলাদা এলিমেন্টগুলোকে কী করলেন, উনি বসাতে থাকলেন, ঠিক আছে, আলাদা আলাদা এলিমেন্টগুলোকে কী করলেন, উনি বসাতে থাকলেন, কি প্লেস করতে থাকলেন, কীভাবে, অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী কিন্তু উনি প্লেস করতে থাকলেন এলিমেন্টগুলোকে, অ্যাটমিক মাসের অর্ডার অনুযায়ী, ইনক্রিজিং অর্ডার অনুযায়ী কিন্তু উনি প্লেস করতে থাকলেন। উনি এবার কী করে প্লেস করলেন দেখো, মনে করো এই ব্ল্যাঙ্ক বক্সটা, ঠিক আছে। তো এবার মনে করো উনি একটা যে এলিমেন্ট, এই ফার্স্ট এলিমেন্টে উনি বসিয়ে দিলেন, ঠিক আছে, ফার্স্ট এলিমেন্ট প্লেস করলেন, তারপর দেখলো যে সেকেন্ড এলিমেন্ট যে আছে তার প্রপার্টিটা ফার্স্ট এলিমেন্টের মতোই কিনা। যদি না হয়, যদি ফার্স্ট এলিমেন্টের যে মানে সেকেন্ড যে এলিমেন্টটা নিলেন সেটা যদি ফার্স্ট এলিমেন্টের প্রপার্টির মতো মানে ফার্স্ট এলিমেন্টের প্রপার্টির মতো যদি না হয়, ঠিক আছে, তাহলে প্লেস করলো, ঠিক আছে, তাহলে মানে কী করলো, যদি এই সেকেন্ড যে এলিমেন্টটা নিল সেটা যদি ফার্স্ট এলিমেন্টের মতো যদি না হয়, তাহলে কী করলো, সঙ্গে সঙ্গে এটা তার পাশে প্লেস করে নিল, ঠিক আছে, সেই এলিমেন্টটাকে প্লেস করে দিল। আবার একটা এলিমেন্ট নিল, সেই এলিমেন্টটা দেখলো যে এর সাথে ম্যাচ করছে কিনা, যদি না করে তাহলে সেখানে আবার প্লেস করে দিল, ঠিক আছে। আবার একটা এলিমেন্ট নিয়ে দেখলো যে এটার সাথে ম্যাচ করছে কিনা, যদি না ম্যাচ করে তাহলে এটা এরকমভাবে প্লেস করে দিল, ঠিক আছে। দিয়ে উনি এরকমভাবে একটা কী করলো, টেবিল তৈরি করলো, উনি এইভাবে একটা টেবিল তৈরি করলো, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এরপরে এরকমভাবে টেবিল তৈরি করার পর আবার এলিমেন্টগুলো নিয়ে দেখলো যে
মানে বাকি যে এলিমেন্টগুলো ছিল, ঠিক আছে, সেই এলিমেন্টগুলো নিল, ঠিক আছে, সেই এলিমেন্টগুলো নিয়ে ধরো একটা এলিমেন্ট নিল, নিয়ে দেখলো সেটার সাথে এই যে ফার্স্ট যে এলিমেন্ট, আমি এটা 1 2 3 4 5 6 7 7টা এলিমেন্ট এরকমভাবে আমি লিখে দিলাম, ঠিক আছে। তো দেখলো যে এলিমেন্টটা নিল, ধরো এই এলিমেন্টটা নিল, এটা দেখলো যে এই ফার্স্ট এলিমেন্টের সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করলো সঙ্গে সঙ্গে ফার্স্ট এলিমেন্টের নিচে বসিয়ে দিল, ঠিক আছে। ধরো কোনো একটা এলিমেন্ট নিয়ে দেখলো যে সেটা সেকেন্ডটার সাথে না ম্যাচ করে থার্ডটার সাথে ম্যাচ করছে, ঠিক আছে, মানে এই সেকেন্ড কোনো একটা এলিমেন্ট নিল যেটা এই সেকেন্ড এলিমেন্টের সাথে ম্যাচ করলো না, সেটা থার্ড এলিমেন্টের সাথে ম্যাচ করলো, তাহলে উনি কী করলো, সেটার নিচে এইখানে এটা বসিয়ে দিল, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে সেকেন্ড পজিশন এটা কিন্তু ব্ল্যাঙ্কই থেকে গেল, সেকেন্ড পজিশনটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকলো, ঠিক আছে। উনি আরেকটা যেটা জিনিস করেছিলেন, ধরো কোনো এলিমেন্ট নিয়ে দেখলেন সেটা অন্য কোনো এলিমেন্টের সাথে মিলে যাচ্ছে, মনে করো কোনো একটা এলিমেন্ট এই এলিমেন্টের সাথে মিলে যাচ্ছে, তো উনি কী করলেন, সেই এলিমেন্টটাকে ওই ঘরেই একসাথে উনি পাশাপাশি এরা বসিয়ে দিলেন, মনে করো এটা এক্স এটা ওয়াই, ঠিক আছে, ওইটাকে উনি একই ঘরে দুটো এলিমেন্টকে একসাথে বসিয়ে দিলেন, যদি ওদের প্রপার্টিসগুলো মানে দুটো এলিমেন্টের প্রপার্টিস যদি একই হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে, যদি প্রপার্টিসগুলো একই হয় তো সেই ক্ষেত্রে তিনি এইভাবে বসিয়ে দিলেন দুটো এলিমেন্টকে একই ঘরে। মানে উনি এলিমেন্টগুলোকে অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারেও সাজালেন, ঠিক আছে, এবং কোনো এলিমেন্টের প্রপার্টি যদি অন্য কোনো এলিমেন্টের সাথে মিলে যাচ্ছে তো সেইটাকে সেই সেম ঘরেই বসিয়ে দিয়েছিলেন, বোঝা গেছে। মানে প্রথমে উনি কিন্তু অ্যাটমিক মাস যেই যে আমি দেখালাম অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজালেন, ঠিক আছে, যেটা উনি বলেছিলেন যে অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজানোর পর কী হবে, একটা সার্টেন স্টেপের পর যে একটা সার্টেন স্টেপের পর আবার ওই এলিমেন্টের প্রপার্টির সাথে অন্য এলিমেন্টের প্রপার্টি মিল হবে, তাই তো। তো সেই অনুযায়ী উনি কিন্তু বসাচ্ছিলেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে উনি কী করছিলেন, যে ক্ষেত্রে একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের প্রপার্টিস সিমিলার হচ্ছিল বা মিলে যাচ্ছিলো সেইটা সেই ঘরেই উনি বসিয়ে দিয়েছেন, অর্থাৎ একই ঘরে দুটো এলিমেন্টকে উনি কিন্তু বসিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। তো এই টেবিলটাই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল নামে পরিচিত, ক্লিয়ার। আর একটা জিনিস বলি, সেটা হলো উনি যে এই যে এলিমেন্টগুলোকে এরকমভাবে পরপর বসিয়েছিলেন, ঠিক আছে, এই যে এরকমভাবে বসিয়েছিলেন, ঠিক আছে, এই যে এরকমভাবে পরপর বসিয়েছিলেন এরকমভাবে, হ্যাঁ, তো এই যে স্লট টোটাল যে এরকম, সরি, উনি যে পরপর এরকমভাবে বসিয়েছিলেন, ঠিক আছে, এরকমভাবে পরপর বসিয়েছিলেন, এরকমভাবে যেই এক একটা স্লট যে তৈরি হয়েছিল, ঠিক আছে, এই যে স্লট তৈরি হয়েছিল এইগুলোকেই বলা হতো গ্রুপ, ঠিক আছে, এইগুলোকেই বলা হতো গ্রুপ, ঠিক আছে। তো এরকমভাবে উনি টোটাল 8টা গ্রুপ তৈরি করেছিলেন, ঠিক আছে, এরকমভাবে উনি টোটাল 8টা গ্রুপ তৈরি করেছিলেন। আর এই গ্রুপগুলো ছিল ভার্টিক্যালি, ঠিক আছে, ভার্টিক্যালি, তো এই ভার্টিক্যাল কলামকেই এখানে কি বলা হচ্ছে, গ্রুপ, ঠিক আছে, এই ভার্টিক্যাল যে কলাম এগুলোকেই কি বলা হচ্ছে, গ্রুপ। তো 8টা যে ভার্টিক্যাল কলাম ছিল, তো 8 ভার্টিক্যাল কলামস নোন অ্যাজ গ্রুপস ইন দ্য মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। আর এই যে হরাইজেন্টাল যে রোজগুলো ছিল, ঠিক আছে, হরাইজেন্টাল যে রোজগুলো ছিল, ঠিক আছে, অর্থাৎ এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে যে হরাইজেন্টাল যে রোজগুলো ছিল আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে এরকম, এই যে এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে যে হরাইজেন্টাল রোজগুলো তৈরি হচ্ছিল, ঠিক আছে, তৈরি হয়েছিল, ঠিক আছে, সেইগুলোকে বলা হলো পিরিয়ডস। তো কোনটাকে গ্রুপ বলছে আর কোনটাকে পিরিয়ড বলছে সেটা আশা করি, পিরিয়ডস বলছে সেগুলোকে আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো নিউল্যান্ডের মতোই একই গ্রুপে যত এলিমেন্ট থাকবে সবার প্রপার্টিস একই হবে, ঠিক আছে, মানে এটা মেন্ডেলিভও তাই বলেছিলেন, মানে নিউল্যান্ডের মতোই উনি বলেছিলেন যে মানে একই গ্রুপে যে কটা এলিমেন্ট থাকবে সেগুলোর কী হবে, প্রপার্টিস একই রকম হবে, ঠিক আছে। নিউল্যান্ড আর মেন্ডেলিভের থিওরির মধ্যে শুধু তফাৎ ছিল এইটুকুই যে নিউল্যান্ড বলেছিলেন যে প্রত্যেক 8টা এলিমেন্টের মানে প্রত্যেক 8 নম্বর এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্টের সাথে ইকুয়াল হবে, মানে প্রপার্টিসের সাথে ম্যাচ করবে, মানে 8 নম্বর এলিমেন্টটা কী হবে, ফার্স্ট যে এলিমেন্ট আছে তার প্রপার্টিসের সাথে ম্যাচ করবে। কিন্তু মেন্ডেলিভ বলেছিলেন যে একটা ফিক্স স্টেপ বা একটা সার্টেন স্টেপের পর কী হবে, এলিমেন্টগুলোর প্রপার্টি একই হবে, ঠিক আছে, বা একই গ্রুপে যত এলিমেন্ট থাকবে তাদের প্রপার্টিস একই হবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি মানে মেন্ডেলিভ নিউল্যান্ড যেটা বলেছিলেন সেটা হলো যে প্রত্যেক 8 নম্বর এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্টের সাথে প্রপার্টিসের সাথে ম্যাচ করবে, কিন্তু মেন্ডেলিভ বলেছিলেন যে একটা সার্টেন স্টেপের পর একটা ফিক্সড স্টেপের পর গিয়ে কিন্তু এলিমেন্টগুলো একটা প্রপার্টির সাথে একটা ম্যাচ করবে, ক্লিয়ার। এইটা হলো
মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটা উনি যেটা বানিয়েছিলেন, ঠিক আছে। এবারে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের যে অ্যাডভান্টেজেসগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো কিছু এলিমেন্ট ছিল যেগুলোর অ্যাটমিক মাসেস মেন্ডেলিভের আগে যারা বলেছিলেন সেই অ্যাটমিক মাসেসগুলো যে অ্যাজিউম করা হয়েছিল সেগুলো কিন্তু ভুল অ্যাজিউম করা হয়েছিল, ঠিক আছে। তো মেন্ডেলিভ ওই এলিমেন্টসগুলোর অ্যাটমিক মাস কিন্তু মেন্ডেলিভ ঠিকঠাক উনি বলেছিলেন, ঠিক আছে। বেসিস অফ দ্য টেবিল বা মেন্ডেলিভের যে টেবিলটা ছিল সেইটা অ্যানালাইসিস করে, ঠিক আছে, সেইগুলো থেকে ওই এলিমেন্টগুলোর অ্যাটমিক মাস কিন্তু উনি ঠিক বলেছিলেন, ঠিক আছে। তো উনি কিছু যে অ্যাটমিক মাস যেগুলোর ঠিক বলেছিলেন সেগুলোর মধ্যে যেমন একটা হলো বেরিলিয়াম, ঠিক আছে, বিই, যেটার অ্যাটমিক মাস বলা হয়েছিল 14.9 ইউনিফাইড মাস, ঠিক আছে, কিন্তু যেটার অ্যাকচুয়ালি মাস ছিল 9.01 ইউনিফাইড মাস, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও তৈরি হয়ে গেল যে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতে পারে যে কোনটার এমন একটা এলিমেন্ট যেটার অ্যাটমিক মাস ভুল বলা হয়েছিল, ঠিক আছে। তো এরকম ধরনের একটা কোয়েশ্চেন এখান থেকে তৈরি হতে পারে। আরও যে অ্যাডভান্টেজেসগুলো ছিল বা যেগুলো উনি বলেছিলেন, তো সেগুলোর মধ্যে উনি বলেছেন কিছু এলিমেন্ট ছিল যেখানে উনি ব্ল্যাঙ্ক রেখেছিলেন জায়গা, মানে কিছু এলিমেন্টের পর, মানে উনি কিছু এলিমেন্ট, আমি যেটা বলছিলাম একটু আগেই, যে এই এলিমেন্টগুলোর পরে কোনো একটা এলিমেন্ট এটার সাথে ম্যাচ করলো তো উনি এটার নিচে রেখে দিলেন, কোনো একটা এলিমেন্ট এটার সাথে ম্যাচ না করলে এই ব্ল্যাঙ্ক মানে এই ঘরটা ফাঁকা রেখে উনি নেক্সট পজিশানে প্লেস করে দিলেন এলিমেন্টটাকে। তো এইভাবে উনি কিছু ব্ল্যাঙ্ক পজিশান রেখেছিলেন, ঠিক আছে, ব্ল্যাঙ্ক রেখেছিলেন। তো উনি বলেছিলেন যে পরে যখন নতুন আরও এলিমেন্ট আবিষ্কার হবে, ঠিক আছে, ওই যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেইগুলোতে ওখানে বসবে, ঠিক আছে। এবং উনি ওই ফাঁকা ঘরগুলো অনুযায়ী কিন্তু উনি নামও দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। উনি যে ফার্স্ট যে ব্ল্যাঙ্কটা ছিল, ঠিক আছে, সেই ব্ল্যাঙ্কটায় উনি যে নামটা দিয়েছেন সেটা হলো একা বোরন, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। আমি এই যে নামগুলো এখন বলছি, ঠিক আছে, যেগুলো বলছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেটা ছিল একা বোরন, ঠিক আছে। সেকেন্ড যেটা ছিল সেটা কি, সেটা হলো সেকেন্ড যে ব্ল্যাঙ্ক ঘরটার উনি নাম দিয়েছিলেন সেটা দিয়েছিলেন হলো একা অ্যালুমিনিয়াম, ঠিক আছে, একা অ্যালুমিনিয়াম, ঠিক আছে। থার্ড যে ব্ল্যাঙ্কটা ছিল সেটার উনি নাম দিয়েছিলেন কি, একা সিলিকন, ঠিক আছে, এসআই, ক্লিয়ার। তো এই ব্ল্যাঙ্ক ঘরগুলোর কিন্তু নাম উনি ঠিকই করে দিয়েছিলেন। যে স্লটগুলো খালি ছিল সেই স্লটের এলিমেন্টের সাথে এই প্রপার্টিগুলো, মানে এই যে পরে যে এলিমেন্টগুলো আবিষ্কার হবে সেই এলিমেন্টগুলো, এই যে স্লটগুলো খালি ছিল সেগুলোর এলিমেন্টের যে ফাঁকা যে ঘরটা রয়েছে এই ঘরের যে এলিমেন্টগুলোর প্রপার্টিসের সাথে কী হবে, একই হবে, ঠিক আছে। তো একা সিলিকন, একা অ্যালুমিনিয়াম এগুলো পরে আসবে, উনি স্লট অনুযায়ী এই নামগুলো কিন্তু কি প্রেডিক্ট করেই রেখেছিলেন, ঠিক আছে। যে এলিমেন্টগুলো কিন্তু পরে ডিসকভার হয়েছিল সেগুলোর প্রপার্টিও উনি বলে দিয়েছিলেন, ঠিক আছে। এবং একা বোরন, ঠিক আছে, একা বোরন আমি আবার লিখে দিচ্ছি এখানে, একা বোরন, একা বোরন এটার পরবর্তীতে নাম হয় স্ক্যান্ডিয়াম, ঠিক আছে, এটার পরবর্তীতে নাম হয় স্ক্যান্ডিয়াম, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম। আচ্ছা, একা অ্যালুমিনিয়াম আমি একার নিচে ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ঠিক আছে, সিলিকন, ঠিক আছে, একা সিলিকন, এটার পরবর্তীতে যে নাম হয় সেটা হয় গ্যালিলিয়াম, ঠিক আছে, গ্যালিয়াম, ঠিক আছে, বা গ্যালিলিয়াম, ঠিক আছে। আচ্ছা, একা সিলিকন, সরি একটু ভুল বলেছি, সেটা হলো একা অ্যালুমিনিয়াম যেটা ছিল, ঠিক আছে, এএল, এটা হবে অ্যালুমিনিয়াম, সিলিকন নয়, এটা হবে এএল, ঠিক আছে, একা অ্যালুমিনিয়াম, ঠিক আছে। একা অ্যালুমিনিয়ামের পরবর্তীতে নাম হয়েছিল গ্যালিলিয়াম, ঠিক আছে। আর একা সিলিকন যেটা এসআই, ঠিক আছে, সেটার পরবর্তীতে নাম হয়েছিল কি, জার্মেনিয়াম, ঠিক আছে, জার্মেনিয়াম, ক্লিয়ার, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। যে প্রপার্টিগুলো, মানে যে এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোর প্রপার্টিগুলো কিন্তু উনি প্রেডিক্ট করেই দিয়েছিল, ঠিক আছে।
ওনার পিরিয়ডিক টেবিলের যে আরেকটা অ্যাডভান্টেজেস ছিল সেটা হয়েছিল যে নোভেল গ্যাসগুলো সেই সময় কিন্তু আবিষ্কার হয়নি, কিন্তু উনি কিন্তু আলাদা আলাদা স্লট ওই টেবিলে কিন্তু বানিয়ে দিয়েছিলেন নোভেল গ্যাসগুলোর জন্য, এবং একটা গ্রুপ তৈরি করে দিয়েছিলেন যাতে ওইখানে ওগুলোকে বসানো যায়, ঠিক আছে, ওই টেবিল অনুযায়ী, মেন্ডেলিভের বানানো যে টেবিল অনুযায়ী সেগুলো অনুযায়ী যেন বসানো যায়, এবং টেবিলের অ্যাকচুয়াল যে ফর্ম সেটাকে ডিস্টার্ব না করেই নোভেল গ্যাসগুলোকে আলাদা একটা গ্রুপ তৈরি করেছিল, ঠিক আছে, যেটা ছিল সব থেকে বেস্ট, ঠিক আছে, মানে উনি আলাদা একটা কী করে দিয়েছিল, নোভেল গ্যাসগুলোর জন্য গ্রুপ তৈরি করে দিয়েছিল যাতে অন্যান্য যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো কোনো ডিস্টার্ব না হয়, অর্থাৎ এই এলিমেন্টগুলোকে যেন অন্য কোথাও সরাতে না হয়, ঠিক আছে, সেইভাবেই উনি একটা গ্রুপ তৈরি করে ফেলেছিলেন, ঠিক আছে। তো আমি আজকে এই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের অ্যাডভান্টেজ অবধি আলোচনা করলাম এই ভিডিওটাতে। আমি নেক্সট ভিডিওতে ডিসঅ্যাডভান্টেজ থেকে শুরু করব, মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিলটা ছিল তার কী লিমিটেশনস ছিল বা কী কী ডিসঅ্যাডভান্টেজ ছিল সেগুলো থেকে শুরু করব, কারণ ভিডিওটা অলরেডি 30 মিনিট হয়ে গেছে, তো আর যাতে বেশি বড় নয় সেই জন্যই আমি এখানে এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওতে আবার বাকি পার্ট মানে ডিসঅ্যাডভান্টেজ থেকে শুরু করবো, তারপরে আবার যতটা হবে, ঠিক আছে। তো আমি এরকম চেষ্টা করছি 30 মিনিট করে ভিডিওগুলো বানানোর। প্রথমে ভাবছিলাম 20 মিনিট করে বানাবো, বাট একদম ছোট হয়ে যাচ্ছে 20 মিনিটে, আর অ্যাকচুয়ালি আমি খুব ভালো করে ডেসক্রিপটিভভাবে বোঝাচ্ছি ইলাবোরেটলি, তো সেই জন্য অ্যাকচুয়ালি ভিডিওগুলো একটু লেন্দি হচ্ছে, তো তোমরা প্লিজ একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। আমি চেষ্টা করেও ছোটো করতে পারছি না, কারণ অনেক কিছু আমায় বোঝাতে হচ্ছে জিনিসগুলোর মধ্যে একদম ভিতরে, যাতে ছোটো ছোটো পয়েন্টও মিস না হয়ে যায়, ঠিক আছে। তো আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।